আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর ২৪ পরগনা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে গত শুক্রবার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের আর.সি. বোস সেন্টার ফর ক্রিপ্টোলজি অ্যান্ড সিকিউরিটি ও বারাসাত গভর্নমেন্ট কলেজের গণিত বিভাগের যৌথ উদ্যোগে গণিত বিভাগের ছাত্রীদের জন্য সাইবার নিরাপত্তা নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। সেফার ডিজিটাল স্পেস এ রাইট ফর এভরি উইমেন অ্যান্ড গার্ল শীর্ষক এই আলোচনায় বক্তারা সাইবার নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে ছাত্রীদের অবহিত করার পাশাপাশি কিভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহার করলে তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে সেই বিষয়টিও তুলে ধরেন। আইএসআই এর তরফে কর্মশালার সমন্বয়ক ডক্টর রামপ্রসাদ সরকার বলেন, কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের গৃহীত প্রকল্প আইএসই এর অধীন দেশে বেড়ে চলা সাইবার অপরাধের শিকার যাতে দেশের তরুণ প্রজন্ম না হয়, তাই এই বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা কর্মশিবিরের আয়োজন করছেন। বারাসাত গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর সমর চট্টোপাধ্যায় বলেন, সমাজে সার্বিকভাবে সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ সময়োপযোগী বিষয় নিয়ে সচেতনতার প্রসারেই এই উদ্যোগ। গত ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত সারা দেশে জনঔষধি সপ্তাহ পালন করা হয়। এরই অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে ও একে কেন্দ্র করে কর্মসংস্থানের বিষয়ে তাদের অবহিত করতে গত ৫ মার্চ দুপুরে পানিহাটির গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দ্য জনঔষধি সংগোষ্ঠী শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেমিনারে এই যোজনার বিপণন আধিকারিক, বিভিন্ন জনঔষধি কেন্দ্রের মালিক, চিকিৎসক, প্রতিষ্ঠানের অধ্যক্ষ, অধ্যাপক লোপামুদ্রা দত্ত প্রমুখ বক্তব্য রাখেন। এই যোজনা সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ বাড়াতে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক লোপামুদ্রা দত্ত বলেন, প্রতিষ্ঠানের উদ্যোগে খুব শীঘ্রই একটি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র খোলা হবে। গত ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছরের চেনা ছবি এবার পেট্রাপোলে ধরা পড়েনি। নোম্যান্স ল্যান্ডে ভারত বাংলাদেশ যৌথভাবে পালিত হল না মাতৃভাষা দিবস। বাংলাদেশে বেনাপোলে আলাদাভাবে পালিত হয় ভাষা দিবস। ভারতের পেট্রাপোল সীমান্তে বনগাঁ পঞ্চায়েত সমিতি ও স্থানীয় ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের তরফে ভাষা দিবসের অনুষ্ঠান হয়। বনগাঁর ৪টি স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক, স্কুলের শিক্ষক শিক্ষিকারা পদযাত্রায় পা মেলান। বসিরহাটের স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর বলফিল্ডে গত ৩রা মার্চ বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শিবির। চিকিৎসা পরিষেবার পাশাপাশি বিনামূল্যে রোগীদের ওষুধ দেওয়া হয়। শতাধিক মানুষ এই শিবির থেকে পরিষেবা পান। ভারতীয় ভাষার প্রসারে প্রযুক্তির ব্যবহার নিয়ে কেন্দ্রের উদ্যোগে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আইএসআইএ গত ৫ থেকে ৭ মার্চ ৩ দিনের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অনুবাদ নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। ট্রান্সলেশন অ্যান্ড অ্যানোটেশন অফ সায়েন্টিফিক, টেকনিক্যাল অ্যান্ড নলেজ টেক্সট শীর্ষক এই কর্মশালায় ভাষাতাত্ত্বিক গবেষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সল্টলেক সিটি সেন্টার 1-এ গত ২রা মার্চ অনলাইন শিক্ষা প্রকল্প সোয়াম এনপিটিএল এর ওপর পূর্বাঞ্চলের এসপিওসি অর্থাৎ কলেজে এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। আইআইটি খড়গপুরের উদ্যোগে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই কর্মশিবিরে বিভিন্ন আইআইটি ও আইআইএসসি বেঙ্গালুরুর অধ্যাপক সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, উপাচার্য ও অধ্যাপকরা উপস্থিত ছিলেন। আইআইটি খড়গপুরের এনপিটিএল এর সমন্বয়ক অধ্যাপক হৈমন্তী ব্যানার্জি বলেন, আরও বেশি পড়ুয়া চাকরিপ্রার্থীরা যাতে এনপিটিইএল এর বিভিন্ন কোর্স করে জীবনে সফল হতে পারেন সে বিষয়ে ছাত্রছাত্রীদের অবহিত করতেই এই কর্মশিবির। জেলার চিঠি শেষ হল। উত্তর ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ।